বন্ধুরা, আজকে এসেছি পানের বরজে। আমাদের হোসেনাবাদ দৌলতপুর এলাকাটা প্রায় পানের ফলনে বাম্পার ফলন হয় প্রতি বছরই। এবারও অনেক সুন্দর পানের চাষ হয়েছে। চাষিরা অনেক লাভের মুখ দেখার আশা করছে। বন্ধুরা, এই কুষ্টিয়া দৌলতপুরের পানগুলো অনেক সুস্বাদু এবং দেশ ও বিদেশে অনেক সুনাম রয়েছে। এই বরজের পানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পানগুলো যেমন সতেজ হয়, যেমন সবুজ হয়, তেমনই সুস্বাদু হয়। বন্ধুরা, দৌলতপুরের এই পানের অনেক নাম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পানের বরজ, একের পর এক, লাইনের পরে লাইন এখানে পানের চাষ হচ্ছে। বন্ধুরা, আমরা খুবই আনন্দিত। আমরা একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে পান অনেকেই দেখেন না, পানের চাষ অনেকেই দেখেন না, বরজ কেমন হয় দেখেন না, লাইনগুলো কেমন হয় দেখেন না। অনেকের কাছে এটা না দেখার অনেক কিছু মনে হয়। তাই আজকে দেখাতে যাচ্ছিলাম পানের বরজে এসেছি। আমার এই দৌলতপুরে গর্বের একটি জায়গা, এই পানের একটি নাম রয়েছে, ঐতিহ্যবাহী নাম এই দৌলতপুরের। তাই পানের যেমন স্বাদ তেমনই এক ধরনের ঐতিহ্য রয়েছে। আমি এসেছি এই পানের বরজে, আপনাদের দেখালাম। পরবর্তীতে দেখা হবে আবারও পানের কোনো এক বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।